ময়না, এই নাও তোমার মাইনেটা। ধন্যবাদ ম্যাডাম। টাকাটা গুনে তো নেবে। আরে এতে গোনার কি আছে, আপনি যখন দিচ্ছেন তাহলে ঠিকই হবে। আর তাছাড়া ম্যাডাম আমি তো পড়াশোনা জানি না যে গুনতে পারবো। আচ্ছা, তুমি পড়াশোনা জানো না? ঠিক আছে, তুমি আমাকে টাকাটা দাও, আমি গুনে দিচ্ছি। তোমার বাবুকে তো জানোই, এক্সট্রা টাকা দিয়ে দেবে, তারপর আবার আমাকেই বলবে। এই দেখো, পুরো 2000 টাকা এক্সট্রা। ভালোই হয়েছে গুনে নিয়েছি। এই নাও। ভালোই হয়েছে আপনি টাকাটা গুনে নিলেন, নইলে আবার বাবু বকাবকি করতো বেকার। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ করে নাও। আর টেলার দাদার কাছে আমার চুড়িদারটা দেওয়া আছে, ওখানে গিয়ে তুমি আমার চুড়িদারটা নিয়ে আসো। হ্যাঁ ম্যাডাম, আমার তো প্রায় কাজ শেষ হয়েই গেছে, তাহলে আমি এক কাজ করি, চুড়িদারটা নিয়ে এসে আপনাকে দিই, দিয়ে আমি বাড়ি চলে যাবো। আচ্ছা, টেলার দাদাকে এই 2000 টাকাটা দিয়ে দেবে। আর মনে করে কিন্তু দুটো নোট ফেরত নিয়ে আসবে। আচ্ছা দিদি, দুটো নোট তো? ঠিক আছে। হ্যাঁ, দুটো নোট। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা। আরে ময়না, কোথায় আছো তুমি? বাবু, দিদির জামা আনতে যাচ্ছি দর্জির দোকান থেকে। আচ্ছা আচ্ছা, তোমার হাতে টাকা আসছে? এটা এটা তো আমার মাইনে, আপনিই তো দিয়েছিলেন ম্যাডামকে আমাকে দেওয়ার জন্য। কিন্তু এই টাকাগুলো দেখে তো কম মনে হচ্ছে। কত টাকা দিয়েছে তোমাকে? না না, এটাতে কম কি করে হবে? এটা 10,000 টাকাই আছে, ম্যাডামই তো আমাকে গুনে দিলেন। 10,000? কই দেখি, দাও তো। এখানে তো 8,000 টাকা আছে, বাকি 2,000 টাকা কোথায়? না না বাবু, এখানে 8,000 টাকা না, পুরো 10,000 টাকাই আছে। আপনার হয়তো কোথাও গুনতে ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে গুনে দেখুন। আরে না, আমি ঠিকই গুনেছি, যেখানে 8,000 টাকাই আছে। আর 2,000 টাকা কোথায়? বাবু, ম্যাডাম তো 2,000 টাকা বার করে নিয়েছে, আমাকে তো বললো আপনি বেশি দিয়ে দিয়েছেন। ম্যাডাম তাহলে এরকম কেন করলো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো প্লিজ প্লিজ। আরে কি হলো, এত চেল্লামিল্লি করছো কেন? তুমি ওকে কত টাকা দিয়েছো? কত টাকা দিয়েছি মানে? তুমি আমাকে যত টাকা দিয়েছো আমি তো তত টাকাই দিয়ে দিয়েছি। মিথ্যে কেন বলছো? তুমি তো ওকে 8,000 টাকা দিয়েছো, আর 2,000 টাকা কোথায়? কি? এর মানে ও 2000 টাকা হারিয়ে ফেলেছে? আর তারপর তোমাকে গিয়ে নিশ্চয়ই বলছে যে আমি ওকে কম টাকা দিয়েছি। এভাবে চললে কিভাবে হবে ময়না? তোমার এটা কষ্ট করার টাকা ছিল, আর তুমি সেই টাকাটা হারিয়ে ফেলেছো। আর এখন এসে বলছো, মিথ্যা কথা বলছো তোমার মালিকের কাছে গিয়ে যে 2000 টাকা কম আছে ওখানে। তুমি তার মানে কি বলতে চাইছো, যে আমি তোমার টাকাটা সরিয়েছি বা আমি তোমার টাকাটা নিয়ে নিয়েছি? দেখো অনেক, ও কিন্তু এসব মিথ্যা কথা বলছে। ওকে কাছ থেকে ছাড়িয়ে দাও, ওকে রাখার দরকার নেই। চুপ করো লিজ, আমি সব জানি। তুমি ওকে 10,000 টাকার নাম করে 8,000 টাকা দিয়েছো মাত্র, আর বাকি 2,000 টাকাটা তুমি তোমার নিজের কাছে রেখে দিয়েছো। আর আমি এই কথাগুলো আমার সন্দেহ থেকে বলছি না,